দুনিয়ার সব খাবারের থেকে ভর্তার টেস্টটা যেন একটু অন্যরকম। গরম গরম ভাতের সঙ্গে ভর্তা উফ একদম জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আমি ইভা আপনাদের সবার সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। আশা করি বরাবরের মতো আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই অল্প সময়ে এই ভর্তাটি আপনারা ঘরে খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো আশা করছি সবাই ট্রাই করবেন। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমার কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচি ভর্তার জন্য এখানে আমি পরিমাণ মতো কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি। তো এ ধরনের কিন্তু কাঁঠালের বিচি অল্প কয়েকটা নিলে কিন্তু ভর্তাটা অনেক পরিমাণ হয়। এবার এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন এরকম। তো এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। আর তার জন্য এখানে আমি একটা পাত্রে কিছু গরম পানি দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটতে থাকবে তখন কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেবো। আর কিছুক্ষণ কিন্তু জাল করার পরে দেখবেন এর থেকে অনেকটা কষ বের হবে। এর উপরে যে খয়েরি কালারের যে খোসাটা আছে সেটা থেকে কিন্তু অনেকটা কালার বের হয়ে যাবে। তো এরকম দেখুন, এরকম পর্যায়ে হয়ে গেলে বুঝতে হবে যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখে নিচ্ছি কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা পানির মধ্যে দিচ্ছি, কারণ গরম গরম কিন্তু ছোলা খুবই কষ্ট হয়ে যায় গরম পানির মধ্যে। এই জন্য ঠান্ডা পানির মধ্যে দিয়ে এটা ছুলে নিতে হবে। আর এটা গরম গরম ছুলে নিলে কিন্তু খুব সহজেই এর খোসাটা ছাড়িয়ে আসবে। দেখুন একদম খুবই অল্প সময় লাগে খোসাটা ছাড়িয়ে নিতে। আবার কেউ যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু সিদ্ধ করার আগেও খোসাটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করতে পারেন। তো এখানে আমার সিদ্ধ করে যে কাঁঠালগুলো রাখছিলাম সেগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে পাটায় বেটে নেব। তো এটাকে পাটায় বেটে নিলে কিন্তু ভর্তাটা বেশি আঠালো হবে, খেতে ভালো লাগবে। অনেকে যদি ব্লেন্ডারের জারে দেন, ব্লেন্ড করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু পানি ব্যবহার করতে হয়। আর সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু ভালো হয় না, একটু নরম ফ্যাসফ্যাসে টাইপের হয়ে যায়। তো পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমার বাটাটা হয়ে গেছে, দেখুন অনেকটা কিন্তু শক্ত লাগতেছে, কিন্তু এই পর্যায়ে কিন্তু এরকমই লাগবে। এতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তো এটা আমার বাটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন। আর অল্প কয়েকটা আটিতে কিন্তু অনেকটা ভর্তা হয়। আর এবার আমি এটা ভর্তা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো শুকনা মরিচ নিয়েছি। ঝাল যে যেরকম খাবেন তেমনটাই দেবেন। ভর্তার ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি এই শুকনা মরিচটা এবং পেঁয়াজটা সুন্দরভাবে মাখিয়ে নেব। ভালোভাবে এখানে মাখানো হয়ে গেলে এতে আমি এবার সরিষার তেল দিব। আর সরিষার তেল কিন্তু ভর্তার জন্য একদম বেস্ট। সরিষার তেল ছাড়া ভর্তাটা একদমই ভালো লাগে না। তো দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আপনারাও ট্রাই করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু একটু পেঁয়াজটা হালকা একটু তেলের উপরে ভেজে নিয়ে দিতে পারেন। তো এখানে আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি কাঁঠালের যে বেটে রাখছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এই পেঁয়াজের সঙ্গে যখনই মাখাবো তখন কিন্তু কাঁঠালের বীজটা এতটা পরিমাণ শক্ত থাকবে না। ঠিক আছে, যখনই মাখানো হয়ে যাবে তখন কিন্তু ভর্তাটা অনেক সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে। একদমই খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাঁঠালের বীজ ভর্তাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আর যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু এই ভর্তা রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই মজার এবং সুস্বাদু এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট আপনার খাওয়াটা পুরোপুরি তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। আর ভর্তা তো আমরা প্রথমে ভাত খাওয়ার সময় ভর্তাটা একটু হলে কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়ে যায়। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা করার জন্য কিন্তু বেশি একটা সময় লাগে না, মাত্র 5 থেকে 6 মিনিট যদি আপনি সময় দেন তাহলে কিন্তু দুপুরের খাবারের মেনুতে এরকম একটা মজার একটা রেসিপি আপনি উপহার দিতে পারবেন সবাইকে। মেহমানদের সামনে যদি আপনি ভর্তাটা দেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না যে এটা কিসের ভর্তা। তো আমার বাসায় এরকম মেহমান আসছিল, তাদের সামনে কিন্তু আমি এই ভর্তাটা দিয়েছিলাম। তারা কিন্তু কেউই বলতে পারেনি এটা কিসের ভর্তা। তো পরবর্তীতে আমি বলে দিয়েছি এটা কাঁঠালের বিচির ভর্তা। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খুবই অল্প সময়ে এই ভর্তাটা আপনারা করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।